বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেককে শুভেচ্ছা ও ভালোবাসা, অবিরাম ভালোবাসা রইল। কারণ পৃথিবীটা হচ্ছে মরীচিকা। এখানে স্বার্থের জন্য মানুষ সব আসে, স্বার্থের জন্য মানুষ চলে যায়। এর মধ্যে একটা হচ্ছে মেয়ে মানুষ হচ্ছে কারো আপন না, তারা কারো আপন হতে পারে না। তাদের নিজস্ব কোনো ঠিকানা নেই। তারা যেখানে যায় সেখানেই রং ধারণ করে, প্রকৃতির মতো। প্রকৃতি কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বৃষ্টি জড়ায়, কখনো এমন জলোচ্ছ্বাস ঝড় উঠায় যেগুলো প্রকৃতির মতোই। তারা তারা কখনো স্থায়ী হতে পারে না। দুর্ভাগ্যবশত যে মেয়েটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, তার নাম রায়হান আহমেদ। মেয়েটার সাথে আমার পরিচয় হয় এবং দীর্ঘ সময় কথা হয়। তার সম্পর্কে জানি, তার বয়স 30। তো তার সাথে যখন কথা বলতেছিলাম, এটা মধুর স্মৃতি চারণ হচ্ছিল। মনে হচ্ছিল যে অতীতের পিছনে চলে গিয়েছি। সেখান থেকেই তার যে গল্প বলা, তার গল্পের শুরুটা আস্তে আস্তে শুনলাম, কিন্তু খুব খারাপ লাগলো। এমন একটা প্রাণোজ্জ্বল সুন্দর একটা মেয়ে, অথচ সংসার জীবনের ইতি টানলেন এবং তার একটা বাচ্চাও আছে। ওই সন্তানের মুখোশে দেখতে পায় না, ওখান থেকেই তাকে চলে আসতে হয়। সে কোনো এক শিল্পপতির মেয়ে নাকি ছিল, শিল্পপতির বউ ছিল। তার স্বামী মারাত্মক মাদকাসক্ত হওয়ার কারণে তাকে সাথে সে আর সংসার করতে পারে নাই। কারণ সংসারটা তার আর সহ্য হয়নি। কারণ মাদকাসক্ত আমরা জানা যে অনেক ছেলেপেলে আছে যারা মদ, গাঁজা, হেরোইন, আফিম এগুলো খেয়ে তারা কিন্তু তার বাক শক্তিটা হারিয়ে ফেলে। তাদের যে ন্যূনতম মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলে। তারা কিন্তু কথা বলতে পারে না, তারা স্বাভাবিক থাকে না। যখন স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, তখন বউকে মারধর করে। এমন হয় যে তারা টয়লেটে দিনের পর দিন আটকায় রাখে। এগুলো আমাদের সমাজের একটা চিত্র। আমরা আসলে ভালো মানুষ আজও হতে পারিনি, কখনোই হতে পারবো না। কারণ মেয়ে মানুষটা হচ্ছে আল্লাহর দান জিনিস। যা তিনজন কন্যা সন্তান থাকে, সে নাকি জান্নাতি বা জান্নাতে যাওয়ার জন্য নাকি সুপারিশ করা হবে। আমি এরকম এটা শুনছি। তো কন্যা সন্তান যারা আছে, এখন তো বর্তমানে যেই ধরনের ট্রেন্ডিং চলতেছে আমাদের দেশে, তীব্র গ্যাস সংকটের পাশাপাশি এদেশের নিরাপত্তা ও তেমন একটা আসলে ওইভাবে হচ্ছে না। তো যাই হোক, তার সঙ্গে কথা ফাঁকে ফাঁকে তার অতীতটা জানলাম, তার অতীত সম্পর্কে অবগত হলাম। সে বলল যে তার স্বামী মাদকাসক্ত। সে একটা ভালো ফ্যামিলির মেয়ে ছিল, তার বাবার বাড়ি বসুন্ধরায় আছে, বসুন্ধরাতে প্লট আছে। আফসোসের বিষয়, তার মাও পৃথিবীতে বেছে নেই। পরবর্তীতে তার বাবা বিয়ে করেন, বিয়ে করার পরে বসুন্ধরা ফ্ল্যাটে, ওখানে তার 2টা ছেলে সন্তান হয়, কিন্তু ওখানেও সে যায় না। সে তার এক জয়পুরহাটের এক ছোট বোনের সঙ্গে বড় বোনের সঙ্গে থাকতেছেন। তার সঙ্গে আমার পরিচয়, তাকে অনেক রিকোয়েস্ট করেছি, সে আসতে চায়নি। সে একজন ভালো ছেলে প্রত্যাশী। আমাকে বলছে যদি ভালো কোনো ছেলে পান আমাকে খবর দিয়েন, আমাকে জানাইয়েন। কিন্তু আমি তার ইতিহাস জানার পরে, তার ব্যক্তিগত তথ্য জানার পরে, তার চালচলন দেখার পরে, তার যে লাইফ লিড জানার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি তার জন্য উপযুক্ত না। কারণ তার যে চাহিদা, তার যে খাবারের মেনু, তার যে পোশাক আশাক, তার যে সব কিছু আমার কাছে কমফোর্টেবল মনে হয়নি। কারণ আমি তাকে এটা দিতে পারবো না। আমি শুধু বললেই হবে না, আমি তাকে দিতে পারবো না এগুলো। কারণ আমার মিনিমাম ইনকাম থাকতে হবে 50 থেকে 60 হাজার, তাহলে ঢাকা শহর আমি তাকে নিয়ে চলতে পারবো। তার ডিমান্ড হচ্ছে সে ঢাকা শহর থাকবে। এটা হলো তার প্রথম চাওয়া। বাইরে গ্রামে একদম থাকতে পারবে না। আমি বলছি যে যদি গ্রামে আপনাকে নিয়ে যাই, সে গ্রামে থাকতে পারবে না, সে অভ্যস্ত না, কারণ এটা হবে না। তাই আমি বললাম যে কুমিল্লার মানুষ তো এখন এরকম না, এখানে তো আমাদের ওই জায়গার সব মানুষ ইউরোপ কান্ট্রিতে থাকে, তারা সবাই সচ্ছল। অন্যান্য জেলা থেকে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা অঞ্চলটা হচ্ছে বিদেশগামী মানুষ বেশি, অর্থনীতির চাকাটা অন্যরকম। এখানে মানুষ খুব সুখী। তো এটা বলার পরও সে বলছে যে যতই হোক ঢাকায় তার একটা ঢাকা বা গাজীপুর এরকম হলেই হবে, কিন্তু ওইভাবে গ্রামে থাকে তার পারবে না, সে অভ্যস্ত না, এটা হবে না তার দিয়ে। তাই বললাম যে গ্রামের শহরের যে পরিবেশগুলো আছে, কুমিল্লাতে বাড়িঘরগুলো ওইভাবেই নির্মাণ করা, আপনি শহরের সব কিছু ভোগ করতে পারবেন এইভাবে।
তারপরে সে অস্বীকৃতি জানায়। তারপরে তার যে দেখলাম খাবারের মেনু, তার পোশাক আসে, এগুলো আসলে আমার দ্বারা বহন করা সম্ভব না। সে কিন্তু তার কথাগুলো বলতেছিল। এটা তো মাত্র 9 মিনিট, আরেকটা আছে 38 মিনিট আমার সাথে কথা বলছে। তো আমি আমার জন্য চাইছি তাকে বলার, বলছে যে আমরা ক্যাপাবিলিটি। তো যাই হোক, আমি এগুলো না বলেও বিয়ে করতে পারতাম, তো কিন্তু এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তার ও দেখা যায় 2, 4, 5 দিন 10 দিন পরে আর থাকবে না, সে থাকবে না, এটাই সত্য কথা যেটা। কারণ এখনকার মানুষের জীবনযাত্রার মান আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে, কথাবার্তার পরিবর্তন হচ্ছে, সব কিছু একটা পরিবর্তন হচ্ছে। যদি আমাদের দেশে বর্তমানে গ্যাসের খুব সংকট, সব শিল্প কারখানা সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের কারণে, তো তারপরও মানুষের চাহিদা হয়তো শেষ হয়ে যায়নি। এই সমস্যার সমাধান অবশ্যই হবে, সরকার তো চাচ্ছে, চেষ্টা করতেছে। তো যাই হোক, তার জন্য যদি সে আমাকে বলছে যদি ভালো কোনো ছেলে থাকে আমাকে বলবেন, আমাকে জানাবেন, আমি আমি আবার নতুন করে জীবন গড়ব। যেহেতু তার বয়স 30 হয়ে গেছে, এখন আর বসে থাকার সময় নেই। কারণ তার অতীতে 4-5 বছরের সংসার ছিল, ওইটা ছেড়ে আসতে তার বাধ্য হয়েছে। সে অনেক চেষ্টা করছে, কিন্তু সে বলছে যে আমি ব্যর্থ, আমি অনেক চেষ্টা করছি সংসার করার জন্য। কারণ যে মানুষটা মাদকাসক্ত হয়ে পড়ে, তখন যখন সে ভালো হয় তখন বউর জন্য আদর এবং মায়ের দূর করার পরও নাকি তাকে হসপিটালে নিয়ে যেত, ডাক্তারের কাছে নিয়ে যেত। আবার যখন তার এই পাগলামি শুরু হইতো, তখন নাকি আবার সে এগুলো শুরু করতো। তো এইভাবে তো একটা মানুষের জীবন লাইফ লিড করা যায় না, সে অসুস্থ। ওই লোক নাকি আবার আরো 2-3টা বিয়ে করছে, সব বউ চলে গেছে। তো দেখলাম যে তার কোনো দোষ না, এটা ওই ব্যক্তিটাই তাকে রিহেব সেন্টারে রেখে অত চিকিৎসা দিলে। রিহেব সেন্টারে ছিল নাকি 2-3 মাস, তারপরও নাকি এই অবস্থা। তো এটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো আমার কাছে খুব ভালো লাগছিল যে আমারও তো বউ মরে গেছে, আমারও তো প্রায় 3 বছর হয়ে গেল, আমি মনের মতো কাউকে পাইনি। আমিও চেষ্টা করতেছিলাম এমন কাউকে পাই, এমন কাউকে নিয়ে সংসার করি। যেগুলো আমার কাছে আসে সেগুলো নিয়ে আসলে ভালো লাগে না। তারপরে এই মেয়েটা মোটামুটি ভালোই লাগছে, কথাবার্তা সবকিছু ভালোই লাগছে, কিন্তু আমি নিজেও কন্টিনিউ করতে পারিনি। আমি তার সবকিছু সত্য সত্য বলছি, বলার পরেও তার যদিও একটা বাচ্চা হয়েছে আগের সংসারে, তারপরও সে এগ্রিমেন্ট না আমার সাথে, নট এগ্রি উইথ লাইফ, আমার সাথে লাইফ লিড সে করতে চায় না। বলছে যে এত কম টাকায় আপনি আমাকে বহন করতে পারবেন না, এত কম টাকায় হবে না। টাকা নাকি 50,000 থেকে 60,000 টাকার ভিতরে লাগবে মাসিক ইনকাম, তাহলে তার এগুলো, তার বাবার বাড়িতে এভাবে চলছে, তার স্বামীর বাড়িতে এভাবেও চলছে। সে এমন কাউকেই চাচ্ছে, এই জন্য তার আরো 2 বছর লেট হচ্ছে। আমিও এমন কাউকেই চাচ্ছি যে তাকে দেখলে আমার ভালো লাগে। কারণ পুরুষ মানুষ পুরুষ মানুষ আসলে মানে বিয়েটা হচ্ছে এটা মানসিক প্রশান্তির জন্য, কিছু না আসলে, কিন্তু মানসিক প্রশান্তির জন্য একটা পুরুষের প্রয়োজন হয়। স্ত্রী মারা গেলে তারপরে আমি অনেক ধৈর্য ধারণ করছি। আমি এমন কারোর জন্য অপেক্ষা করছি যে আমার জীবনে আসুক, যে হয়তো আল্লাহ আমাকে দিবেন, কাউকে না কাউকে আমি পাবো। কিন্তু কিন্তু আসে আসে ধরা দেয়, আসে দেখি কথা হয়, কিন্তু চূড়ান্তভাবে হয় না। চূড়ান্ত পর্যায়ে যে এটা ভেঙে যায়। এই মেয়েটা আমি খুব চাইছিলাম, কিন্তু এটাও প্রেমের চূড়ান্তভাবে যায়, কিন্তু তার ডিমান্ড অন্যরকম। সে আমার কাছে বলে রাখছে, আমার কাছে চাইছে এমন কোনো ছেলে থাকলে আমাকে জানায়েন, ইউরোপ কান্ট্রিতে যদি থাকে। কিন্তু আমাকে আমি তো ওই পরিবেশ থেকে বড় হয়েছি, আমি তো অভাব কোনো জিনিস বুঝিনি। আপনি আমাকে নিবেন নিয়ে আমাকে তো আমার ওই জিনিসগুলো এফোর্ট দিতে পারবেন না। এখনো তার নর্মালি 20-30 হাজার টাকা নাকি তার খরচ হয়। আমি জানি না কি খরচ করে, কিন্তু সে মেনু দেখলাম, এই মেনু দেখে মনে হয়েছে যে আসলে সে মিথ্যা বলছে না, সবকিছু সত্যই বলতেছে। যাই হোক, এটা হয়তো ভাগ্যে থাকলে আসবে, আর না থাকলে কিছু করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। এমন কোনো কেউ যদি থাকে, তাহলে এই মেয়েটা আমার কাছে আছে, আপনারা সন্ধান নিতে পারেন, করতে পারেন। ভালো একটা মেয়ে আমি মনে করি যে, কারণ একটা সংসার ছেড়ে আসলে সে আবার ওই সংসারটাকে গঠন করার চেষ্টা করে ভাবে থাকার জন্য। তো যাই হোক, সবকিছুর মালিক হল আল্লাহ, সবকিছু ফয়সালার মালিক আল্লাহ।